হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নন্দনে সিনেমা দেখতে। তো কি সিনেমা দেখতে যাচ্ছি সেটা বলবো, আর আমরা কিভাবে যাচ্ছি নন্দন সেটা আমাদের এই ব্লগে দেখানো থাকবে। আমরা গিয়ে আজকের এমনিতে রবিবার আমরা আড্ডা দিই, সেটা হচ্ছে আজকে আমরা একটা সিনেমা দেখবো। চলো গিয়ে দেখা হচ্ছে গোবরা স্টেশনে। কি বলবো কি নমস্কার বন্ধুরা, আমরা যাচ্ছি নবান্ন নন্দনে নন্দনে মুভি দেখতে। কি মুভির নাম কি? কিলবিল সোসাইটি। কিলবিল সোসাইটি গাইস। ক্যামেরাম্যান পেছন থেকে বলছে, কারণ অত জেনে লাভ নেই। আজকে আমরা ব্লগের মধ্যে রিভিউ দিয়ে দেবো, বল। আমরা দেখবো কেমন লাগবে সেটা আপনাদের বলবো। ভালো তারপর লাগলে ভালো, খারাপ লাগলেও ভালো বলবো, কারণ বাঙালি আমরা। ঠিক আছে, একদম অনেস্ট। আমরা বাঙালির। ফার্স্ট পার্টটা কেমন লেগেছিল? ফার্স্ট পাসপোর্টটা আমার খুব সুন্দর লেগেছে। আরে চুপ, বন্ধ রাখ। আর সব থেকে ভালো ডায়লগটা হচ্ছে লাস্টেই ছিল, এটা গান মেরেছে। প্লিজ প্লিজ বিপ বিপ, বাস কাট। ট্রেন এসে গেছে, ট্রেন দেখা। কি করছিস? আকাশ ওখানটাই ভিড়। সবাই খাওয়াতে উঠে। আরে যতখানি ট্রেনই চলে যাবে, হঠাৎ করে হাতে বাড়াচ্ছে, নিয়ে চলে যাবে, ব্যাস মজি মজা। লোক পড়া ফাঁকাই আছে, ওই ফাঁকাই থাকে। আবার প্রথম থেকে বল। এখান থেকে আমরা ধরো বাস যাবো। আমরা কোথায়? আমরা যাচ্ছি, বাস ধরবো। হ্যাঁ ঠিক আছে, বাস ধরতে যাবো। আমরা এই সাবওয়ে দিয়ে যাচ্ছি নিচে থেকে উপরে যেতে হবে। এখানে অনেকগুলো রাস্তা আছে, যে যেদিকে যেতে চায় সেদিকে যেতে পারে, চয়েস। ওদিকে আমার মুখস্থ চ। এদিকে রে, এদিকে। क्या है? আমরা এসে গেছি নন্দনে। একটা ব্রেক করুক। রবীন্দ্র ভিডিও চাইছি। কিসের ভিডিও চাইছে? একটা ভিডিও করে ছেড়েছি। হ্যালো গাইস, আমরা এসে গেছি নন্দনে। এলাম একটু আগে, তো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন, পেছনের ক্যামেরা দেখে নিন খুব সুন্দরভাবে। আর আমাদের শো হচ্ছে 4:10। তো আমাদের এখন হাতে অনেক টাইম, কারণ আমরা এসে গেছি ঘড়ির টাইম অনুযায়ী 3টে বাজে এখন ঘড়িতে। তো আমরা অনেক আগেই এসে গেছি। তো এখন এখানে বসতেই হবে, কিছু করার নেই। এখন ভেতরে অলরেডি একটা শো চলছে, আর 4:10 থেকে শোই 4টে নাগাদ ঢোকাবে, কারণ এখানে তো পুরো একদম টাইম টু টাইম। আর শো একদম লেট করে না, আইনক্স প্রিমিয়ারের মতো অত লেট করে না, যেগুলো এখানে খুব মানে হচ্ছে গিয়ে পাংচুয়ালিটি থাকে টাইমে। তো নন্দনে মনে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান হবে, তাই জন্য তার প্রিপারেশন চলছে। আর
এখানে আমাদের সব বসে আছে। জল গরম, প্রচন্ড গরম, খেতে পারবি না। ভরিনি, জল গরম, প্রচন্ড গরম। কি ভিডিও করছিস এটা আবার? আমরা অলরেডি শোয়ের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমাদের সব মুখের সামনে থেকে আমাকে দেখাচ্ছিস কেন? নিজে বল কিন্তু সেলফি ক্যামেরাটা অন করে নিজে বল। বস কোথায় গেল? সুমিত কোথায় গেল? আছে, দাঁড়িয়ে আছে। আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি। কেন দাঁড়িয়ে আছিস তুই লাইনে? ভিডিও করো, জুম করে দিল না। ক্যামেরা দেখ, ক্যামেরা পুরো কষ্ট হয়ে যায়। হেভি লাগছে ভাই। ও কৌশানি আছে। ওই সামনে চল না, সামনে এসছে তো এখানে ভালো দেখা যাচ্ছে। সামনেটা যাবি কি? ভালো দেখা যাচ্ছে স্যার। ওই সামনে যাবি? ও ফটো তোলে একটা, ফটো তোলে একটা। হ্যাঁ, Thank you. Thank you. Thank you. Thank you so much. এই নিয়ে পরপর 3 দিন বাইরে বলছেন যে নেক্সট 2-3 সপ্তাহ নাকি এরকমই চলার কথা। আপনাদের ভালোবাসার জন্য আস্তে আস্তে বলছিলাম যে আমরা সারাদিন যা ডেটা পাচ্ছি, যে সংখ্যক শো হাউসফুল হচ্ছে, যে সংখ্যক শো বাড়ানো হচ্ছে পাবলিক ডিমান্ডে, নানান হলে, নানান জায়গায়, এটা পুজোয় দেখা যায়। তো এবার পুজোয় যেহেতু আমার কোনো ছবি নেই, আমার মনে হয় মানুষের ভালোবাসা পুজোটাকে আমার জন্য একটু এগিয়ে এনেছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা অবশ্য আমার উমা সিনেমায় হয়েছিল, আমরা বসন্তকালে দুর্গাপুজো দেখেছিলাম, অঞ্জন দত্ত করিয়েছিলেন। তো এখন সেই অঞ্জন দত্তর ভূমিকায় আপনারা এটা করছেন এবং আপনাদের এই ভালোবাসায় আমরা অসম্ভব আপ্লুত। সো থ্যাংক ইউ সো মাচ। পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। মনে রাখবেন যে এইখান থেকে যে ওয়ার্ড অফ দেখতে পাবে না কেন? সেটা কিন্তু বাংলা সিনেমার প্রাণ ভোমরা। বাংলা সিনেমাকে মাসের পর মাস নন্দন থেকে বেরোনো ওয়ার্ড অফ নন্দনই চালিয়ে রাখে। প্লিজ সবাইকে বলবেন, ফেসবুকে লিখবেন, আলোচনা চলুক। যাদের ভাল লাগবে তারা লিখবেন, যাদের ভাল লাগেনি তারাও লিখবেন। প্লিজ আলোচনা চলুক। আর পূর্ণা আইচ 2-4 কথা বলুক নাকি? আমি তো পুরো ছবি জুড়ে অনেক কিছু বকেছি আর প্রচুর বকিয়েছে সুজিত মুখার্জি। আমি জানতে চাই এবার তোমাদের কেমন লাগলো? দারুণ। মানে আমি পাস করেছি একদম। থ্যাংক ইউ। আমার মনে হয় এটা তো আমার কোথায় গেল সে, এই যে দুই মুখার্জি দেখতেই পাচ্ছ। সো সৃজিতদার অনেক অনেক আশীর্বাদ ছিল আর বিশ্বাস ছিল আমার ওপর যে আমি পূর্ণার চরিত্রে অভিনয় করতে পারবো। আর আমি আমার সবটা ঢেলে দিয়েছি এই ছবিতে, যা দেখতে পেলে। সো আমি জাস্ট এইটুকু বলবো যে মানে আমরা জানি যে লিভ লাইফ কিং সাইজ। সো এই ছবিটা আমার মনে হয় যারা যারা দিকভ্রষ্ট হয়ে গেছিল তারা আবারও কোথাও না কোথাও ফেরত আসবে জীবনের দিকে।
আপনারা প্লিজ যাবেন, গিয়ে আপনাদের বন্ধু বান্ধব পরিবারের বাকি যারা যারা দেখেনি তাদেরকে বলবেন ছবিটা দেখতে। আমার মনে হয় আবারও প্রেমে পড়ার ইচ্ছে হবে সবার। হবে তো? আরো একবার দেখা হবে তো? থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ পূর্ণা। অনিন্দ বা অনিন্দ অরিন্দ অবভিয়াসলি দুজন মুখার্জি, কিন্তু বহুরূপী আরেকজন মুখার্জির জন্য হয়েছে। সো থ্যাংক ইউ শিবু, দিস গোজ আউট টু ইউ। থ্যাংক ইউ ফর গিভিং মি পূর্ণা এজ। সো আচ্ছা, সিনেমা একটি সংলাপ ছিল, আপনাদেরকে সে একই সংলাপ বলবো আমি। আপনার অনুপম রায়কে কেমন লাগে? আমার অনুপম রায়কে 2010 থেকেই দারুণ লাগে। হাই অনুপম। ফাল্গুন হাওয়াতে আমি নেই সে দলে ফালতু ফ্লার্ট করে যারা, ফাল্গুন হাওয়াতে ছন্ন ছাড়া দিশে হারা, আমি নেই সে দলে ফালতু ফ্লার্ট করে যারা, ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল। অনুপম কিছু বল, শুধু তো গানে হচ্ছে না, কথাও শুনতে চাইছি। না না বল না, ঠিক আছে। শ্রীদাকে নিয়েই বলছি। শ্রীদা বললো 2010-এর কথা, কিন্তু অ্যাকচুয়ালি শ্রীদার সাথে আমার আলাপ 2006 সালে, এবং প্রথম 4 বছরটা আমাদের সাকসেসফুল অন্যভাবে। আমরা প্রচুর আড্ডা দিয়েছি, প্রচুর গান তৈরি করেছি, প্রচুর সিনেমা নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা তখন সবার সামনে আসতে পারিনি। আমাকে সিনেমায় নামানোর পেছনে যে মানুষটার হাত, সেটা হচ্ছে সৃজিত মুখার্জি। বাঙালি বলেই থাকে যে সিনেমায় মানুষ নামে, সুতরাং আমাকে সিনেমায় নামানো হয়েছে এবং তার জন্য এই মানুষটাই দায়ী। অনেক ধন্যবাদ। সারা জীবন আপনাদের ভালোবাসা, আপনাদের সম্মান মাথায় করে নিয়ে চলবো। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। আচ্ছা, গানের কথায় থাকি, সুরের কথায় থাকি। শেষ গানটা কাঁধে মাথা রেখে যে গানটা, সে গানটার যিনি সুরকার রণজয় ভট্টাচার্য, আমার খুব খুব প্রিয় একজন মানুষ। রণজয় দুটার কথা বল। হেমলকের সিকুয়েলের পার্ট হওয়া আমার কাছে একটা সত্যি একটা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। সেখানে সৃজিতদা আমাকে হিলউইক সোসাইটিতে অংশীদার করেছে। আমার তার জন্য আমার সৃজিতদার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং এই গানটা 7 জন্মের পরিচয়, যেটা প্রচণ্ড ভালোবাসা পাচ্ছে। গানটার মিউজিক ভিডিও এখনো রিলিজ হয়নি, কিন্তু গানটা মানুষ অলরেডি স্ট্রিম করছে এবং পুরো অ্যালবামটা তো মানুষ খুবই ভালোবাসছেন। এই গানটাও অত্যন্ত ভালোবাসা দেখছি, আমি সোশ্যাল মিডিয়াতেও লিখছেন, তো আমার খুবই ভালো লাগছে। এবং এত মানুষ এই ছবিটা দেখতে আসছে রোজ, আমি চাইবো আরো লোকজন কিলবিল করতে থাকুক হলে, কিলবিল সোসাইটি দেখতে। থ্যাংক ইউ। কাঁধে মাথা রেখে তোমার হব এলি গন্তপার, গানে গানে পারাবে ঘুম তোমার দুঠোঁট, বুকে জমে রয়েছে ভিড় এ আবেগ অনুভূতি, আজ বন্দরে নাবিক হৃদয়, কাঁধে মাথা রেখে তোমার হব এলি গন্তপার, গানে গানে পারাবে ঘুম তোমার দুঠোঁট। বিয়াল্লিশ নামক একটি সিনেমার পর শুনেছিলাম স্ক্রিনে চটি ছোড়া হয়েছিল বিকাশ রায়কে, তার নেগেটিভ চরিত্র এত মানুষের এত রাগ হয়েছিল। তো আপনারা চটিগুলো বার করতে পারবেন, কারণ অনিন্দ চট্টোপাধ্যায় ঠিক 10 বছর পরে সৃজিত মুখার্জির সাথে কাজ। এখানে যারা স্টেজে আছে, সৃজিত মুখার্জি আর আমার জীবনের বোবাটানি, তারপরে এরকম একটা চরিত্র। আমি মনে করি যে জীবনে আসল প্রেম খোঁজার আগে কয়েকটা টক্সিক প্রেম দরকার, তাহলে আসল প্রেমটা খুঁজে পাবে। সবার লাইফে
এই টক্সিক প্রেমগুলোকে আসল প্রেমটাকে খুঁজতে সাহায্য করে, জীবনের গতিপথ একটা নির্ণয় করে। সেই টক্সিক প্রেমের ইন্টেন্সিটি কম বেশি হতে পারে, বাট আমি বাট হ্যাঁ, এই ধরনের চরিত্র আমাদের চারিপাশে আছে। আমরা কোনো কোনো সময় আমরা এই ধরনের টক্সিক হয়েছি বা ফেস করেছি। আর যাই হোক, একটা চরিত্র তো চরিত্রই, সেটাকে তার মতো করে আমি দেওয়ার চেষ্টা করেছি। শ্রীজিৎ মুখার্জি সেই নির্যাসটুকু আমার ভিতর থেকে বার করে নিয়েছে। আপনারা এইভাবে ঘৃণা করতে থাকুন জ্যোতিষকুকে, তাহলেই আমার অভিনয় করার সার্থক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ চতুষ্কোণ। থ্যাংক ইউ সো মাচ। শেষে একটা কথাই বলবো, অনেকে আছেন যারা একটু অভিমান করে আছেন, কেন চুমুটা গুবলেট হয়েই রইল না, কেন আনন্দকর আবার মেঘনা সরকারকে ছেড়ে অন্যথা জড়িয়ে পড়লেন। দেখুন, এগিয়ে চলাই জীবন, জীবনে আটকে পড়া, আটকে থাকা খুব মুশকিল, খুব প্রবলেম্যাটিক একটা জিনিস। আর মানে আনন্দের দিকটাও একটু দেখুন, মানে যেটা পূর্ণাইজ বলে যে মানে 12 বছর ধরে একটা চুমু আটকে ছিল, মানে ইটস ভেরি পেইনফুল, রাইট? সো আনন্দ হ্যাড টু গো অবভিয়াসলি, বাট আই ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট হি গোজ আউট গ্লোরিয়াসলি, এবং হি ডিড। আমাদের সবাইকে প্রেম কিভাবে করতে হয় সেটা শিখিয়ে আনন্দকর চলে গেলেন। সো লেটস সেলিব্রেট দ্যাট ইনস্টেড অফ মোর্নিং দ্যাট। হ্যাঁ, কালকে পরম এসেছিল, পরম খুব ধরা গলায় বললো যে বিদায়ের বেলা ইত্যাদি ইত্যাদি, আনন্দকর। কিন্তু আমি একটা জিনিস বলি, আমার না প্রিকুয়েল করার খুব বদভ্যাস আছে। ব্যাটম্যান বিগিন্সের মতো আনন্দ বিগিন্স যে হতে পারে না এরকমটা নয়। ভালো থাকবেন, সি ইউ অল, সবাইকে বলবেন। আর এইভাবে বিশ্বনাথ তো কালকে এসেছিল, আজকেও নবীনায়ন 87 জনকে নিয়ে ছবিটা দেখতে গেছে। তো এরপর আমরা নবীনাথেই যাচ্ছি। আমি পেট কাটা শহরের তরফ থেকে আপনাদের সবাইকে ওই জন্য প্রচুর ভিড় হয়। ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশ্বনাথের জন্য হাততালি কামেটা 25 বছর হলো এই ইন্ডাস্ট্রিতে, এবং অনেক রিমার্কেবল ওয়ে রজত জয়ন্তী এইভাবে পালন করা, পেট কাটা শহরের মতো। মানে আমি ওটা সবচেয়ে লেখার পর ভাবতে পারিনি চরিত্রটা এই জায়গায় চলে যাবে। কমপ্লিটলি বিশ্বনাথের ক্রেডিট। সো থ্যাংক ইউ পল্টু, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলবেন এবং কিলবিল সোসাইটির পাশে থাকবেন। বন্ধুগণ, আমরা অলরেডি সিনেমাটা দেখে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন সামনের দিকে আছি। সিনেমাটা কেমন হলো আমরা বলবো, সবাই বলবো, আমরা যে কজন এসেছিলাম সবাই বলবো সিনেমাটা কেমন আমাদের লাগলো। তো আমার মোটামুটি যেরকম লেগেছে আমি বলি, সিনেমাটা অ্যাভারেজ, খুবই ভালো। এবং যে ফার্স্ট পার্টটা যে দেখেনি তার পক্ষে একটু বোঝাটা টাফ হবে, কারণ অনেকটাই একই রকম। ফার্স্ট পার্টের সাথে অনেকটা সিকুয়াল রাখা আছে, তো সেই কারণে ফার্স্ট পার্ট দেখতে হবে অবশ্যই। তোর কেমন? খুবই সুন্দর একটা সিনেমা, সবাই দেখতে আসুন, সবার ভালো দেখুন, রিভিউ করুন, লেটস গো। প্রমোশন কেমন লাগলো? এখন আমি বলতে পারছি না, পরে বল না, বল। কাট করে ভালো লাগলো। তোর কেমন লাগলো বল? আর আমরা সবাইকে দেখেছি, শ্রীজিৎ মুখার্জি এন্ড টিম। হ্যাঁ, আমরা সবাইকে দেখেছি, পুরো অনুপম কাট করে দিয়ে আমার দরকার নেই। সবাই ছিল, কৌশানী মুখার্জি, শ্রীজিৎ মুখার্জি সবাই, এবং টিমের আরো 2-3 জন ছিল, অনিন্দ ছিল, আমার দাদু অনিন্দ। তো আমাদের খুব ভালো লেগেছে। এখন আবার হাউসফুল আছে অলরেডি, আবারও একটা শো আছে। হাওড়া চলে এসেছি, এবার বাড়ি যাব। ওভারঅল সিনেমাটা খুব ভালো হয়েছে, যেটা বলছিলাম আগে। বাড়ি যাচ্ছি, টাটা। আমাদের লোকাল 5-এ আছে, চলো 5 নম্বর প্ল্যাটফর্মে যাই। আর সিনেমাটা রিভিউ যদি খুব শর্টে বলতে হয়, রিভিউ যদি প্রপার রিভিউ করতে হয়, তো সিনেমাটাকে ফার্স্ট পার্ট অন্তত বলতে দেবো না। তন্ময়কে বইটা ব্যাপক ছিল, দ্যাটস ওয়াই আপনারাও যান, দেখুন, কেমন লাগে বলুন, কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার। এবারে তন্ময় কি বলবে শুনে নিন। হ্যাঁ, যদি ওভারঅল সিনেমাটাকে যদি বলতে হয় যে খুবই ভালো সিনেমা, কিন্তু যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্ট না দেখলে সিনেমাটা কিছুই বুঝতে পারবে প্রথমত। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে গিয়ে
এই সিনেমাটাকে মানে ভাবা হয়েছে একটা অন্যভাবে, যেটা ফার্স্ট পার্টের থেকে ডিফারেন্স, বাট প্রায় সিকুয়াল বলা চলে, যেহেতু ওরই একটা পার্ট। আর এই সিনেমাটা হচ্ছে যে কৌশানী মুখার্জি যে পূর্ণার চরিত্রটা অভিনয় করছে, পূর্ণার যে চরিত্রটা অভিনয় করছে ও, সেই চরিত্রটা হচ্ছে রিলস ভিডিও করতো, এবং সে একটা অ্যাক্টিং মানে সিনেমায় সুযোগ পায়। তার কেরিয়ার সবে উঠছে, সেই সময় তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তার বয়ফ্রেন্ডের সাথে, সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে যায়। কীভাবে হয় সেটা সে জানতে গেলে আপনাকে দেখতে হবে সিনেমাটা। এবং তারপর সে নিজের ওই সমাজের মাধ্যমে, মানে সমাজে হয় না যে মানুষ নিজের একটা চরিত্রে দাগ পড়ে গেল, সমাজে মুখ দেখাবে কী করে, তো এই সমস্ত কিছুকে সে উপেক্ষা করে বাঁচতে চাইছিল না, সে বাঁচতে পারবেও না ভাবছিল। তো সেই কারণে সে নিজে মারার জন্য একটা খুনিকে মানে একজন কিলারকে হায়ার করে, যে নিজের সুপারি দিয়ে রেখেছিল, সেটা আমরা ট্রেলারের মধ্যেই দেখতে পেয়ে গেছিলাম। তো এর থেকে বেশি কি, এবার তারপর কি হলো, এর থেকে বেশি জানতে হলে সিনেমাটাকে দেখতে হবে। আর অবশ্যই আমি প্রেফার করব, যারা মানে একটু কম টাকায় সিনেমা দেখতে যেতে চাইছো তারা নন্দনে অবশ্যই এসো। নন্দন খুব ভালো জায়গা, এবং নন্দনে মানে তোমরা যা একটা আইনক্সে যা প্রেফারেন্স পাও, যা সব ফেসিলিটি পাও, নন্দনে সমস্তটাই পাবে। নন্দন খুব ভালো জায়গা। আর অবশ্যই যদি লাক ভালো থাকে মেকারদের সাথে দেখা হয়ে যেতে পারে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আমরা দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। তো আজকে এই পর্যন্ত থাক, টাটা বাই বাই। আমাদের ট্রেন চলে এসছে 5 নম্বর প্ল্যাটফর্মে, মশাগ্রাম লোকাল। তো এটা করে আমরা বাড়ি যাচ্ছি, টাটা বাই বাই।